ভাইরে, আমাদের দেশে ব্রাহ্মণবাড়িয়াই একমাত্র জেলা যারা এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে কামড়াকামড়ি করে না। তারা যাই করুক না কেন তার মধ্যে কামড়াকামড়ি নিহিত থাকে। এরা বিয়েবাড়িতে মাংস কম বেশি দেয়া নেয়া নিয়ে কামড়াকামড়ি করে, আবার রিকশায় ধাক্কা দেওয়া নিয়ে পুরো এলাকা জুড়ে ঝগড়া করে, আবার কখনো জমিজমা নিয়ে ঝগড়া করে কয়েকজনকে হসপিটালে পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা করে। আমার দেখা এটাই একমাত্র জেলা যেখানকার মানুষ ছোট্ট একটা বিষয় নিয়ে অ্যানাকোন্ডা সাপের মতো বিশাল একটা ঝগড়ার জন্ম দেয়। কয়েকদিন আগে দেখলাম আইপিএলে বাজি খেলা নিয়ে দুই এলাকার মানুষের মধ্যে তুমুল ঝগড়া বিবাদ চলছে। চুন থেকে পান খসলেই তাদের মধ্যে একটা যুদ্ধ দেখা যায়। আপনি হলিউড সিনেমাতেও এত ঘন ঘন যুদ্ধ দেখতে পাবেন না যতটা যুদ্ধ দেখতে পারবেন ব্রাহ্মণবাড়িয়াতে। এবার ঈদের সময় ব্রাহ্মণবাড়িয়ায় একটা নিউজ দেখে তো আমার বন্ধু রাশেদের কদম জোড়া কাঁধে উঠে এসেছিল। নিউজটা ছিল ব্রাহ্মণবাড়িয়ায় পশু কোরবানি ও মাংস বানাতে গিয়ে আহত হয়েছে শতাধিক মানুষ। রাশেদ তো ভেবে নিচ্ছে এই তো কাজ হয়ে গেছে, কোরবানিও হয়তো তাদের এলাকায় একটা হলিউডের অ্যাকশন সিনেমার শুটিং হয়ে গেছে। কিন্তু না, মাংস বানানোর পূর্বের অভিজ্ঞতা না থাকায় কেউ আহত হয়েছে, আর অনেকে গরু মহিষের দ্বারা আক্রমণে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নিউজের হেডলাইন দেখে রাশেদের কদম জোড়া কাঁধে উঠে গেলেও বিস্তারিত করার পর তার কদম জোড়া সঠিক জায়গায় আবার নেমে গেছে। আমাদের দেশের সাংবাদিক নামক সাংঘাতিক ভাইরাও আছে যারা এমন হেডলাইন দেয় যেটা দেখলে মানুষের জায়গার জিনিস জায়গায় থাকে না। ভাই, একবার চিন্তা করে দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাদের এলাকার সুনাম কত দূর পর্যন্ত নিয়ে গেছে যে তাদের মধ্যে কোনো মর্মাহত ঘটনা ঘটলেও মানুষ ভাবে তারা কোনো না কোনো ছোটোখাটো জিনিস নিয়ে বিশাল ঝগড়ার জন্ম দিয়েছে। একটা সময় মানুষ জানতো মুঘল আমলে ব্রাহ্মণবাড়িয়া মসলিন কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল। এই জেলার বিখ্যাত মিষ্টান্নের মধ্যে ছানামুখী অন্যতম, যা দেশের অন্য কোনো অঞ্চলে তেমন প্রচলন নেই। এছাড়া তালের রস দিয়ে তৈরি আরও একটি মিষ্টান্ন তালের বড়া ও রসমালাই বিখ্যাত ছিল। এই জেলা পুতুল নাচ ও তিতাস নদীর নৌকা বাইচের জন্য বিখ্যাত। আর এখন তারা ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করতে করতে তাদের জেলাকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে। এখন যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় ব্রাহ্মণবাড়িয়া কিসের জন্য বিখ্যাত, মানুষ কোনো কিছু চিন্তা না করেই বলে ফেলে ব্রাহ্মণবাড়িয়া ঝগড়াঝাটি আর কামড়াকামড়ির জন্য বিখ্যাত। এখন আপনি ভেবে দেখেন, যে এলাকা এত কিছুর জন্য বিখ্যাত, দিন শেষে কয়েক বছর ধরে এত এত কামড়াকামড়ি আর ঝগড়াঝাটির জন্য নিমিষেই সব ভুলে গেছে মানুষ। কারো বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শুনলেই এখন মানুষ হাসে আর বলে, ও তাহলে তুমি ঝগড়াঝাটি এলাকার মানুষ, তোমার সাথে তো সাবধানে কথা বলতে হবে, তা না হলে আবার কি না কি করে বসবে। অনেকে তো চিন্তা করে এলাকার মানুষ তিনবেলা খাবার খাক আর না খাক, তিনবেলা ঠিকই নিয়ম করে হলিউডের অ্যাকশন সিনেমার শুটিং করে। তাদের এই কর্মকাণ্ড দেখে তো অনেকে ভয় পায়। বিয়ে করার সময় যদি কেউ দেখে মেয়ে বা ছেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তাহলে বিয়েই করবে না। কোনো বন্ধুর সাথে কোনো বন্ধুর কথা কাটাকাটি শুনে এখন অন্য কোনো বদদোয়া দেয়া হয় না, বলে তোর শ্বশুরবাড়ি যেন ব্রাহ্মণবাড়িয়া হয়। ভাইরে, এভাবেই যদি চলতে থাকে তাহলে দেখা যাবে কিছুদিন পর ফেসবুকে ব্রাহ্মণবাড়িয়া বললেই অটোমেটিক রিপোর্ট চলে আসবে অ্যাকাউন্টে। এখন মনে হচ্ছে রাসেল ভাইপার হয়তো ভয়ে এলাকায় পৌঁছতেই পারবে না। যা হোক, শেষমেশ আমি একটা কাজের কথা বলি, সব এলাকাতেই কম বেশি কামড়াকামড়ি ঝগড়াঝাটি এসব থাকে, তবে ব্রাহ্মণবাড়িয়ায় সামান্য বিষয় নিয়ে করা বিশাল ঝগড়া এমনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌঁছে গেছে যে এখন মানুষ এই জেলাকে কামড়াকামড়ির জেলা হিসেবেই চেনে। সুতরাং এই জেলার মানুষের অন্তত ভাবা উচিত। দর্শক, আপনার মন্তব্য কি সেটাও জানাতে পারেন কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।